ও এইখানে বিয়ে করতে মন চায় না? এখানে অনেক বাংলাদেশিরা বিয়ে করে, কিন্তু আমি করব না। কেন করবে না? আমি করব না, ওদেরকে আমি হ্যান্ডেল করতে পারবো না। ওদের হ্যান্ডেল করা কি কঠিন? এটা আমাদের জন্য কঠিন, অন্যান্য লোকেদের জন্য কঠিন না। অনেক দারুণ। মালাকায় এসেই পেয়ে গেলাম আমার জন্মদেশে। এদের দুজনেই বলুন, আমি জিজ্ঞেস করি, এই মালাকা সেন্ট্রাল শপিং সেন্টারের ভিতরে পেয়ে গেলাম। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ সোহেল। সোহেল, তোমার জেলা কোথাকার? আমার জেলা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের সোহেল। তুমি কত বছরে এই মালাকায় থাকো? আমি মালাকায় প্রায় 8 বছর হয়ে গেছে, মালয়েশিয়া আসছি। জীবন এখানে কেমন? এখানে অনেক সিমিলার, আমাদের বাংলাদেশের মতোই অনেক বাঙালি আছে এখানে। আমরা সব ধরনের খাবার, তয় তরকারি, ওগুলো আমাদের বাংলাদেশের মতোই কিনতে পারি। রাইট। এইখানে তুমি কি কাজ করো? এখানে আমি সুপার মার্কেটে কাজ করি। সুপার মার্কেটে যদি কিছু মনে না নাও, এখানে মেয়ে লোকের বয়স আর পুরুষের বেতন জিজ্ঞেস করতে হয় না, তবুও প্রশ্ন করছি, মাসে বাংলাদেশি টাকায় তোমার কত টাকা উপার্জন এইখানে? এখানে প্রথম আসার পরে কম ছিল, এখন 8 বছর যেহেতু হয়ে গেছে, এখন মোটামুটি 70,000 75 এরকম। বিয়ে করেছো? হ্যাঁ, বিয়ে করেছি। কোন দেশি মেয়ে? এই বাংলাদেশি। আমি ওকেও জিজ্ঞেস করি, তুমি তো বাংলাদেশি নাকি? হ্যাঁ, বাংলাদেশি। আচ্ছা আচ্ছা, আসলে কি মালয়েশিয়ান মেয়ে হ্যান্ডেল করা খুব কঠিন? কঠিন, হ্যাঁ কঠিন। আচ্ছা আচ্ছা, আমি চাচ্ছিলাম কি আরও একটা যদি বিয়ে এখানে করতে পারতাম। মালাই মেয়েরা তো খুব সুন্দর, অসুবিধা কি? কিন্তু ওদেরকে কি আসলে আমি বনি আমিন হ্যান্ডেল করতে পারবো? না না, সবাই তো একরকম না। বাংলাদেশি ফ্যামিলি আছে মালয়েশিয়া, এটা সম্ভব না। সম্ভব না। সম্ভব না, বনি আমিনেরও মালাই হ্যান্ডেল করা কঠিন কঠিন। আমি মালয়েশিয়ার মালাক্কা এই অঞ্চলে এসেছি। মালাক্কা, সেই আপনারা জানেন যে মালাক্কা একটা ঐতিহাসিক স্থান। সেখানে এসে আমার দুজন জন্মদেশী ভাইকে পেয়ে গেছি। হ্যাঁ গো, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ বকুল হোসেন। মোহাম্মদ বকুল হোসেন। বকুল, দেশের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি মাগুরা বাটিকা বাড়ি। মাগুরা বাটিকা বাড়ি। কত বছর এদেশে? আমি মালয়েশিয়ায় 7 বছর। কি করো? আমি সুপার মার্কেটে কাম করি। তাহলে তোমারও মাসে কত ইনকাম? ওই সেমই বেতন। রাইট। জীবন এখানে কেমন? ভালোই চলছে এখানে। আমার জন্মদেশীরা কিন্তু অনেক কষ্ট পায়, কি কলিং না বলিং ভিসা কি আছে, ওটা নিয়ে তোমার কি কোনো কথা আছে? কারণ এ দেশে তো অনেক লোক অবৈধ আছে, ভিসা নাই, পারমিট নাই, এই সমস্যা। আমাদের ভিসা আছে, পারমিট আছে, আমাকে কোনো সমস্যা নাই। কিন্তু একটা জিনিস হচ্ছে, আদমুল মাকলুকাত নাকি আদমুল গনিমত, অনেকে তো এভাবে আদমুল গনিমত হিসাবে আছে। মানে ওদের অবস্থা, ওরা